আজ ফের সিটি স্ক্যান করা হবে এবিপি আনন্দর প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়ের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল আস্তিক। ব্যারাকপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর করতে গিয়ে গত শুক্রবার তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন আস্তিক চট্টোপাধ্যায়। রড, বাঁশ, লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে ওই একই দিনে আক্রান্ত 24 ঘন্টার সাংবাদিক বরুণ সেনগুপ্ত ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেলের প্রবেশিকা এখন সর্বভারতীয়। মেডিকেলে এখন দেশ জুড়ে একটাই পরীক্ষা। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্সে বসতে পারেন দেশের সবাই। সেই অর্থে রাজ্য জয়েন্টও সর্বভারতীয়। 1,10,599 জনের মধ্যে 42,582 জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। সাফল্যের তালিকাতেও দেখা যাচ্ছে ভিন রাজ্যের মুখ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উল্টো ছবি এবার জয়েন্টে। প্রথমত জেলাকে টেক্কা দিয়েছে এবার কলকাতা। দ্বিতীয়ত পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ছাত্রদের তুলনায় অনেক পিছিয়ে ছাত্রীরা। প্রথম 10,000 পরীক্ষার্থীর মধ্যে অসমের সাফল্যের হার দ্বিতীয়, 11.34%। এবার জয়েন্টে প্রথম হয়েছেন হায়দ্রাবাদের পড়ুয়া খড়গপুরের বাসিন্দা উৎসব নাহা। দ্বিতীয় হয়েছেন বিধাননগর সরকারি হাই স্কুলের অভিষেক দাস। তৃতীয় সেন্ট্রাল মডেল স্কুলের শুভজিৎ মজুমদার। মঙ্গলবার যাদবপুরের রিজেন্ট কলোনি আবাসন থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হয় স্কুল শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তীর দেহ। যাদবপুর থানার পাশাপাশি তদন্তে নামে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখাও। শনিবার অবশেষে এলো সাফল্য। পুলিশের দাবি মৃত্যু ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল তার কিনারা করা গেছে। পুলিশ সূত্রে খবর, পাভেল শাহ নামে এক যুবকের সঙ্গে সম্প্রতি পরিচয় হয় স্কুল শিক্ষক ইন্দ্রজিতের। গত রবিবার দুজনে একসঙ্গে বসে কথাও বলেন। ঠিক হয় সোমবার পাভেল তাঁর আরও 6 বন্ধুকে নিয়ে ইন্দ্রজিতের বাড়িতে যাবেন। সেই মতো তাঁরা জানো। সেই সময় ইন্দ্রজিতের আপত্তিকর কিছু ছবি ক্যামেরাবন্দি করেন পাভেলের বন্ধুরা। সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা শুরু করেন তারা। ইন্দ্রজিৎ টাকা পয়সা দিতে রাজি না হলে প্রথমে বচসা, তারপরে ধস্তাধস্তি শুরু হয়। ইন্দ্রজিতের হাত বেঁধে মুখে লিউকোপ্লাস লাগিয়ে দেন পাভেলরা। তারপরে মোবাইল, ল্যাপটপ, সোনার হার, দুল, নগদ টাকা নিয়ে চম্পট দেন। পুলিশের অনুমান, যেহেতু কাঁচা হাতের কাজ, তাই পাভেলরা লিউকোপ্লাস মুখে লাগাতে গিয়ে ইন্দ্রজিতের নাকেও লাগিয়ে ফেলে। এর জেরেই শ্বাসরোধ, আর তার থেকেই মৃত্যু। গত মঙ্গলবারই ইন্দ্রজিতের কয়েকজন ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের কাছ থেকেই পাভেলের নাম তারা জানতে পারে। তারপরে বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ও ইন্দ্রজিতের খোয়া যাওয়া মোবাইলের টাওয়ার লোকেট করে পাভেলদের সন্ধান পায় পুলিশ। স্পট ফিক্সিং থেকে বেটিং, অবশেষে মুখ খুললেন কিং খান। বললেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের বেটিং ফিক্সিং থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ফ্র্যাঞ্চাইজি মালিকদের বেটিং ফিক্সিং এর মতো ঘটনায় জড়িয়ে পড়া মোটেই উচিত নয়। দলের মালিক হওয়ার সুবাদে তাঁরা সমস্ত নিয়মকানুন জানেন, আইনের ফাঁকগুলোও জানেন। তাই আইনের অপব্যবহার করাটা তাঁদের কাছে রীতিমতো অসম্মানজনকও বটে। যদিও রাজকুন্দ্রার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বাদশাহ, একজন বুকির দাবির ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক হবে না। পুরো বিষয়টা খতিয়ে দেখা উচিত। একজন বুকি কারো নাম নিলেই তিনি দোষী প্রমাণিত হয়ে যাবেন, তা হতে পারে না। পাশাপাশি বেটিং ফিক্সিংয়ে যারা জড়িত তাদের কঠোর শাস্তিরও দাবি করেছেন শাহরুখ।